সো আমাদের প্রয়োজনীয় অনুসারে আমরা দুইটা ফাংশন দুইটা ক্লাস নিয়ে আসছি অ্যাকচুয়ালি, একটা হচ্ছে কি সার্চ সার্ভিস, একটা হচ্ছে সেভ সার্ভিস। প্রথমে আমরা সার্চ সার্ভিস দিয়ে শুরু করি বিকজ এটা আমরা আগে ইউজ করব। এখানে আমাদের মডিউল অ্যাপ ইউআরএল সার্ভিস বলে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এবং এটা তো হচ্ছে একটা সার্ভিস ক্লাস, ইউআরএল সার্ভিস নাই। সার্চ রিকোয়েস্ট লাগবে আমাদের এখানে। সো সার্চ রিকোয়েস্ট লাগবে, ঠিক আছে নিয়ে আসি। সার্চ রিকোয়েস্ট কই, এই যে রিকোয়েস্ট মডেলসের মধ্যে মনে ছিল। Yes, this is the thing. You will like it. জাস্ট আপনাকে ঠান্ডা মাথায় কয়েকটা দিন বুঝতে হবে আর কি। রিকোয়েস্ট মডেল আমরা কমনের মধ্যেই পেস্ট করে দিলাম বিকজ এটা আমরা পুরো একটা প্যাকেজিং করে ফেলবো পরে, আমার প্ল্যান আছে। ইন্টারমিডিয়েট এই জায়গায় কোথাও কিছু আছে আই গেস, এই যে সি। আচ্ছা 1 2 3 4 5 6 ছয়টা প্রপার্টি এন্টিটির মধ্যে এখানে কয়টা ছিল? 1 2 3 4 5 6 কমেই তো। ও আচ্ছা এখানে সবাইটি বেশি আছে। Best thing is to copy and paste. Created by, modified by, created from, modified from, created by, modified by, created from, modified from তার মানে এটা লেটেস্ট। কপি। আচ্ছা এখানে আবার কিছু কাহিনী করছিলাম। কি কাহিনী করছিলাম? আইডি ছিল ডিফল্ট কুইট, আইডি এখানে 1, but it worked. Okay, and we will delete this model class. Yes, got it. Yes. মানে যখন আপনি বাই হার্ট কোডিং শুরু করে দিবেন, বাই হার্ট মানে আপনি আসলে সেন্স নাই যে আপনি আসলে সিনট্যাক্স কি লিখতেছেন, মানে আপনি পুরো কাজের ভিতরে ঢুকে পড়ছেন একবারে, তখন কিন্তু আপনি কখনোই ফিল করবেন না যে আপনি আসলে টাইপস্ক্রিপ্টে কোড লিখতেছেন নাকি আপনি একটা জাভাস্ক্রিপ্টে কোড লিখতেছেন নাকি সি-শার্পে কোড লিখতেছেন। এটা এত ইনটুইটিভ, মানে যত কাজ করি আসলে তত ভালোবেসে ফেলতেছি। সোর্স রিকোয়েস্ট কনস্ট্রাক্টর দেখছেন এবং ডিফল্ট ভ্যালু সহ, এটার আসলে কোনো কাম নেই এখানে, এটা বাদ। কত কিছু করছিলাম, এটা ক্লিন আপ করতে হবে। get query string detail request থাক। আর কি আছে? সার্চ রিকোয়েস্ট, এই ইনহেরিট করবে ডাটা রিকোয়েস্টকে, ডাটা রিকোয়েস্ট নোটিফিকেশন থাকুক, পারমিশন রিকোয়েস্ট, এটা অ্যাকচুয়ালি কি এটা লাগবে না। এরপর আছে এন্টিটি। সো সামারি হচ্ছে আমাদের এন্টিটি আছে একটা, ডাটা রিকোয়েস্ট, সার্চ রিকোয়েস্ট, ডিটেল রিকোয়েস্ট, লাগলে আমরা সেভ রিকোয়েস্টও করবো। আমাদের সার্চ সার্ভিসে আসি এখন, কি কি বাদ আছে? ইউআরএল সার্ভিস বাদ আছে, সার্চ রেসপন্স বাদ আছে। সার্চ রেসপন্স, এই যে রেসপন্স মডেলস, yes this is the one. Just copy and paste. Response, page response is success, error response অ্যাকচুয়ালি লাগে না কোথাও, এই জন্যই এখনো গ্যাপস হয়ে আছে, তাহলে কবে এটা হয়ে যেত। Okay, so again recapping, URL সার্ভিসটা বাদ আছে খালি, আর কিছু বাদ নাই। সেভ সার্ভিসে যাই,
অথ সার্ভিস বাদ আছে। অথ সার্ভিসটা আমাদের কেন লাগবে এখানে? অ্যাকচুয়ালি অথ সার্ভিসটা লাগবে না বলে মনে হচ্ছে, কোথাও এটার ইউসেজ এখানে পাচ্ছি না। আর একবার দেখি কন্ট্রোল এফ দিয়ে, এই দুটা কি লাগবে না এখানে, বিকজ এটা আমরা অন্যভাবে সলভ করছি। clear by me modified by me shop id বাদ modified by me এবং shop id বাদ আর কি আছে? আরে এখানেও এবং shop id বাদ আর আছে না, নাই। তার মানে আমরা অথ সার্ভিসটা বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। সো সব মিলে খালি থাকলো বাকি এখান থেকে ইউআরএল সার্ভিসটাই। আচ্ছা, এবার এটাকে কি করবো আমরা, দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো ইউআরএল সার্ভিসের কি এখানে কোনো ইউসেজ আছে? না, আমার প্রিভিয়াস এখানেই কোনো ইউসেজ নাই। ইউআরএল তো আমি প্যারামিটার আকারে নিয়ে আসতেছি, তার মানে এইখানে ওইটা বাদ দিতে পারি আমরা ইচ্ছা করলে। এটা কিন্তু রিফ্যাক্টরিং শেখাচ্ছি আপনাদেরকে, রিফ্যাক্টরিং স্টাইলস। ওকে, সো এই ক্লাসে শুধু এখন ডেট টাইমের সমস্যা। আচ্ছা, এবার ডেট টাইমে কি সমস্যা? ডেট টাইমে তো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হচ্ছে কারণ string is not assignable to type date. ডেট হয়ে গেছে। The thing is, আমাদের এই ক্রিয়েটেড আর মডিফাইড ডেটটা আমরা অ্যাকচুয়ালি সার্ভারে বসে সেট করতেছি। সো এখানে আমি যা দিই না কেন, ইট ডাজন্ট ম্যাটার। বাস আমরা সার্ভারে সেট করবো, বিকজ ক্লায়েন্টের এই ডাটা আমরা নিব না। তো ক্লায়েন্টের জন্য সমস্যা না হয় সেই জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে কি লিখছিলাম, টু ডেট স্ট্রিং, ডেট স্ট্রিং, ডেট স্ট্রিং। ওকে, now it looks very clean. What about the search service? এখানেও আচ্ছা, এবার ইউআরএল সার্ভিস কোথায় ইউজ হচ্ছে? এখানে ইউআরএল সার্ভিস এখানেও কোথায় ইউজ হয়নি দেখছেন? তার মানে আমরা এখান থেকে ওইটা সরাই ফেলতে পারি, রিফ্যাক্টরিং মোডস লাস্টে ডিক্লারেশনটা। সো it seems that we have no build error left. Let's build it. Build succeed, alhamdulillah. So let's go back to our previous home controller. আমাদের দরকার হচ্ছে এখান থেকে একটা সার্চ রিকোয়েস্ট করা। তো সার্চ রিকোয়েস্টের জন্য আমার সার্চ পুরোটাকে র্যাপিং করাই আছে, কই গেল, সার্চ সার্ভিসের মধ্যে, এই যে এখানে। এবং আমাদের যে অবজেক্টটা পাঠাচ্ছি আমরা, সেটাও কিন্তু আমরা অলরেডি অনেকবার কথা বলছি। সো লেটস গো ব্যাক হিয়ার। তার মানে আমাদের এখানে একটা সার্চ সার্ভিস লাগবে। লেটস ইনজেক্ট ফার্স্ট। ওকে, কাম অন, সার্চ সার্ভিস আর না লিখি, না থাক লিখি, কনভেনশন ফলো করি, সার্চ সার্ভিস। এবং এটার মধ্যে যে ডিক্লারেশনটা আছে,
ঠিকই আছে। So we need to inject this one, and we need to have a search service here. আচ্ছা, এবার আমাদের নেক্সট লেভেলের জিনিসটা কপি করতে হবে। সো একটা জিনিস খেয়াল করে আমাকে বলেন তো, আমাদের যতগুলো কন্ট্রোলার আছে এখানে সবগুলোতে তার মানে আমার সার্চ সার্ভিস, সেভ সার্ভিস ইনজেক্ট করতে হবে না? তার মানে প্রতিটা কন্ট্রোলারে আমার একটা করে গ্লোবাল ভেরিয়েবল বা ফিল্ড লাগবে। সো ইফ উই হ্যাভ এ কমন বেস কন্ট্রোলার, সরি এভাবে না, বেস কন্ট্রোলার, যেখানে আসলে আমরা আমাদের কমন যত ভেরিয়েবল, যত ফাংশন, যত কিছু আছে সব নিয়ে যাব, তাহলে জিনিসটা ভালো হইতো। কি বলছি বুঝছেন? আবার বলতেছি, যেমন ধরেন আমি যদি একটু ব্রডার সেন্সে চিন্তা করি, কথা বলি, মাত্র তো আমরা আসছি হচ্ছে হোম কন্ট্রোলারে, আমাদের লাগবে, আপনারা নিজেরাই বুঝতেছেন, কোর্স কন্ট্রোলার, টিচার কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলার, তারপরে কত রকমের কন্ট্রোলার লাগবে, সামনে প্রতিটা পেজে একটা কন্ট্রোলার লাগবে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই প্রতিটা কন্ট্রোলারের জন্য যদি আমরা এই প্রতিটা কন্ট্রোলারের মধ্যে একটা করে সার্চ সার্ভিস, একটা করে সেভ সার্ভিস, এগুলো যদি অ্যাড করা শুরু করি, তারপর উপরে দেখেন স্টেট সার্ভিসও আছে, তারপরে আমাদের লোকাল স্টোরেজ সার্ভিসও লাগবে, এই সবগুলো যদি এইভাবে আমরা ফিল্ড আকারে প্রতিটার মধ্যে ডিক্লেয়ার করি, যেখান দিয়ে, ঠিক আছে, আমার কিবোর্ড দেখতে পাচ্ছেন সবাই, এরকম সব জায়গায় যদি আমরা এরকম করে একটা করে ইউজ করি, মানে এটা আসলে সবচেয়ে বাজে কোডিংয়ের একটা। কোডিংয়ের সবচেয়ে বেসিক প্রিন্সিপাল হচ্ছে যখনই আমরা কোনো ধরনের কোনো কোড রিপিট করার মতো অবস্থায় চলে আসবো, আমরা সেটাকে একটা কমন জায়গায় নিয়ে যাব। এটা আমরা আমাদের কোর্সের থ্রু আউট দ্য কোর্স এই কথাটাই আমি বারবার প্রিচ করছি আপনাদেরকে, নেভার এভার রিপিট ইউর কোড, ফাইন্ড প্যাটার্নস, ফাইন্ড অ্যাবস্ট্রাকশনস, ফাইন্ড এভরিথিং, আর রিপিট করেন না। সো এখানেও সেম কথাটাই প্রযোজ্য হবে। আমি আগেই জিনিসটা আসলে ফাইনাল করে ফেলতেছি। সো আমি জাস্ট যেটা করব, আমাদের একটা বেস কন্ট্রোলার আছে, অ্যামেজিং বেস কন্ট্রোলার, হয়ে গেল, এটা মনে হয় এক লেভেল উপরে, এই যে বেস কন্ট্রোলারটা আমরা এখানে নিয়ে আসবো, এইটারও এখানে বসাই দিই, এটা বাইরে রাখার কোনো মানে নেই, এটাও একটা কমন জিনিস। এমনিও দেখেন, দ্য নেক্সট থিং, it extends entity generics everywhere. নুরুল আমিন রাজু ভাই আছেন? জেনেরিক্স বললে খালি আপনার কথা মনে পড়ে আমার, কি করবো বলেন তো? আচ্ছা, সো আমরা ইভেন আমাদের জেনেরিক্স লার্নিংটা এবং টাইপস্ক্রিপ্ট লার্নিংটা এমন লেভেলে নিয়ে আসছি, আমরা জেনেরিক্স এখন আমাদের টাইপস্ক্রিপ্ট ক্লাসেও ইউজ করতেছি এবং এমনভাবে অ্যাবস্ট্রাকশনটা করে ফেলতেছি যেন আমাদের ম্যাক্সিমাম লেভেলের কোড ইউটিলাইজেশনটা হয়, অর্থাৎ কোড মোস্ট অপটিমাইজড ওয়েতে লেখা যায়। দ্যাট মিনস দিস ওয়ান। এখানে আমি এটা একটু ক্লিন আপ করবো আপনাদের সামনে যেন আপনাদের কনফিউজড না হন। ইউজার তো আসলে আমাদের ইউজার ইনফো ছিল, এই যে ইউজার ইনফো ছিল, তার মানে হোম কন্ট্রোলারের এটা লাগবে না। স্টেট সার্ভিস, স্টেট প্যারামস, লোকেশন সার্ভিস, কমান্ড ইউআরএল, কুয়েরি ইউআরএল, এটা অ্যাকচুয়ালি এতগুলো দিব না, আমরা একটা বেস ইউআরএল দিয়ে দিব এপিআই এর জন্য। মডেলস, টোটাল কাউন্ট, মডেল, অর্ডার, স্টেটস, এটা লাগবে না, এটা আমার অন্য প্রজেক্টের জন্য। ইউআরএল সার্ভিস বাদ, পাথ সার্ভিস বাদ, আপনারা কিন্তু লেখাগুলো পড়েন, হ্যাঁ, না বুঝলে কিন্তু আমাকে ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করেন। আমার পক্ষে কিন্তু সবগুলোতে গিয়ে গিয়ে বসে বসে কথা বলা কিন্তু খুব টাফ। আচ্ছা, আমি একটু